চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ৩১ গুণা ধনেন লভ্যান্তে ন ধনং লভ্যতে গুণৈঃ ধনী গুণবতাং সেব্য ন গুণী ধনীনাং ক্বচিৎ বঙ্গানুবাদ ধনের দ্বারা গুণ লাভ করা যায় গুণাবলীর দ্বারা কিন্তু ধন লাভ করা যায় না গুণবান ব্যক্তিগণ ধনীদের সেবা করে থাকেন কিন্তু ধনীরা কি কখনো গুণীর সেবা করেন ব্যাখ্যামূলক আলোচনা এই শ্লোকের মাধ্যমে বাস্তববাদী মহামতি চাণক্য একটি চরম সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন সমাজে গুণের আদর দেখতে পাওয়া যায় না আদর শুধু ধনের যার ধন আছে তিনি মূর্খ হলেও পণ্ডিতবর্গের মধ্যে বিশেষ আসনে আসীন হন তিনি কুরূপ হলেও সকলে তাকে সুরূপ বলে মনে করেন স্তাবকের দল তাকে ঘিরে একটি সুন্দর পরিমণ্ডল রচনা করে গুণী ব্যক্তি যদি উপার্জন করতে না পারেন তাহলে সমাজে তার কোনো স্থান নেই দারিদ্র্য তার সমস্ত গুণাবলীকে আবৃত করে দেয় মাননীয় হলেও তিনি উপযুক্ত সম্মান পান না বরণীয় হলেও তাকে কোথাও বরণ করা হয় না তাই কবি এই উক্তি করতে বাধ্য হয়েছেন দুঃখের সঙ্গে তিনি এই কথা বলেছেন তা আমরা বুঝতে পারি বর্তমান যুগে পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে চিত্তের থেকে বিত্তই বড় হয়ে দাঁড়িয়েছে